إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم زبان खुले बोलूं अल्लाहुम्मा सल्ले अला व अला आलि हुवल हबीबुल्लज़ी तुरजा शफाअतुहु لكل حول من الأحوال مقتحمي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
لكل نبي في الأنام فزيلة وجملتها مجموعة بمحمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكما لا نبي بعده بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله চান্দাই সাহাব রহমতুল্লাহ ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত আজকের বার্ষিক ফাতিহা শরীফের সম্মানিত সভাপতি হযরত মাওলানা জালালউদ্দিন আহমদ সাহাব বড় সাহেবজাদা চান্দাই দরবার শরীফ বারাকাল্লাহু ফি উমরিহি হাজারাত উলামায়ে কেরাম তুলাবায়ে ইজরাম প্রচন্ড গরমে দুপুর বেলা বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার দিন দরদি মুসলমান ভাই ও বন্ধুগণ সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আজকের এই মুতাবাররাক মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দয়া করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি সকল নবী রাসূলগণের মাথার তাজ শামসুল হিদায়াত বদরুদ্দুজা সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন আফতাবুল নবুওয়াত শাহনশাহে রিসালাত সরকারে দু জাহান সুলতানুল মদিনা নবিয়ুল আম্বিয়া হুজুরে আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ জাল্লা যিকরু যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আমি আজকে আপনাদের সামনে কোরআন কারীম সূরা তাওবা থেকে ১১৯ নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। আমাদের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য আল্লাহ পাক কি বলেছেন এই আয়াতে, খুব সংক্ষেপে সেই ব্যাখ্যাটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদি আল্লাহ পাক আমাকে আপনাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। স্পিকারটা একটু ঘুরিয়ে দাও, আমার কানে লাগতেছে আওয়াজ, একটু ঘুরিয়ে দাও। সম্মানিত সুধী, ভূমিকাতে আমি একটি কথাই বলবো। আমরা যারা এখানে এসেছি আল্লাহর কোরআনকে কেন্দ্র করে বসে আছি, ঠিক কিনা? যতক্ষণ বসে থাকবো আমাদের ঈমানের নূর বাড়তেই থাকবে। খুশি হলেন না? তাহলে বুক ভরে শ্বাস নিয়ে বলেন সুবহানাল্লাহ।
যতক্ষণ বসে থাকবো ঈমান বাড়তে থাকবে। আল্লাহ পাক কোরআন কারীমে ইরশাদ করেছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। মুমিনগণের সামনে যখন কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের তেলাওয়াত তাদের ঈমানকে বহুগুণ বাড়িয়ে দেয়। তাহলে আপনাদের ঈমান বাড়তেছে, এতে আপনারা খুশি না বেজার? যতক্ষণ বসে থাকবেন আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ হতেই থাকবে। এটা আল্লাহ পাক বলেছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন কোরআন পঠিত হয়, কোরআনের আলোচনা হয়, তখন তোমরা চুপচাপ থাকো এবং মনোযোগ সহকারে তা শ্রবণ করো, যেন তোমরা আল্লাহর পক্ষ থেকে আগত রহমত পেতে পারো। তাহলে একদিকে ঈমান বাড়তেছে, আরেকদিকে রহমত বর্ষিত হচ্ছে। আমরা এতে খুশি না বেজার? আর যখন দুই হাত তুলবেন মুনাজাতে, জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এতে আমরা খুশি আছি? আমরা খুশি। শুধু বেজার শয়তান। বেজারকে শয়তানের সব চেষ্টা ব্যর্থ। এখন একটি চেষ্টা বাকি আছে, মুনাজাতের আগে আপনাদের উঠানো যায় কিনা। আমরা নিয়ত করে শয়তানের নাপাক গালে একটি চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান? আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন এবার আমরা মূল আলোচনায় প্রবেশ করি। আমার সঙ্গে আপনারাও তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরের নূর আল্লাহ পাক আমাদের সিনায় উদ্ভাসিত করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহুল আযীম। বলুন সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক পৃথিবীর মানুষকে দুটো নির্দেশ করেছেন সূরা তাওবা 119 নম্বর আয়াতে। তার প্রথম নির্দেশ আল্লাহ পাকের, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গী হও। সুবহানাল্লাহ। কয়টি হুকুম? জোরে বলেন। এই দুইটি নির্দেশ যদি আপনি পৃথিবীতে পালন করতে পারেন, বিনা আযাবে, কম হিসাবে, ফার্স্ট চান্সে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। আবার বলছি, এই দুইটি হুকুম যদি মানতে পারেন, আল্লাহ পাক বিনা আযাবে, কম হিসাবে, প্রথম চান্সে জান্নাত দান করবেন।
প্রথম নির্দেশ আল্লাহকে ভয় করতে হবে, ঠিক কি? আল্লাহকে যারা ভয় করবে দুনিয়াও তাদের আখিরাতও তাদের। দুনিয়া আখিরাতে কোনো চিন্তা তাদের থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন মহান আল্লাহকে যারা ভয় করবে এই পৃথিবীতে আল্লাহ পাক তাদের ব্যাপারে ওয়াদা করেছেন, তাদের সাথে চুক্তি করেছেন। আল্লাহ তাদেরকে বেহেশতে যাবার জন্য যে আমলগুলো দরকার তা করা সহজ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো। ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ পাক তোমাদের সবগুলো আমলকে ঠিক করে দিবেন, এমন আমল করার তৌফিক দিবেন যা করলে তোমরা জান্নাত যেতে পারবে। শুধু তাই নয়, জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে যারা ভয় করবে পৃথিবীতে বেহেশতে যাবার দায়িত্ব আল্লাহ নিজের হাতে তুলে দিবেন। যারা আল্লাহ পাককে সাউন্ডার কানে বাজে, সাউন্ডগুলো ঠিক করতে হবে, ইকো চলবে না, ইকো বন্ধ করে রিভার্ব দিয়ে রাখবে, আর একটু চিকন হবে আবার। খেয়াল করছেন কথা? আল্লাহকে যারা ভয় করবে আল্লাহ পাক ওয়াদা করেছেন আল্লাহ তাদের নিরাপত্তার দায়িত্ব নিজ হাতে তুলে দিবেন। আল্লাহ যদি কারো নিরাপত্তার দায়িত্ব নেন তার কোনো ভয় থাকবে? যেন বলেন ভয় থাকবে? শোষক, শাসক, নির্যাতনকারী, নিপীড়নকারী, দুষ্ট, অত্যাচারী, পৃথিবীর কোন অপশক্তি তার কোনো ক্ষতি করতে পারবে না। যদি আপনি আল্লাহকে ভয় করেন গোটা সৃষ্টি আপনার তাবেদারি করবে। আপনার মাঝখানে কেউ কথা বলছেন না, একসঙ্গে বলেন সুবহানাল্লাহ। এই কথা কার? যদি আল্লাহকে ভয় করেন গোটা সৃষ্টি আপনার তাবেদারি করবে, পৃথিবীর কোন অপশক্তি আপনার ক্ষতি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। যদি তোমরা ধৈর্য ধারণ করে এবং আল্লাহকে ভয় করো এই পৃথিবীর কোন অপশক্তি তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ যদি কারো নিরাপত্তার দায়িত্ব নিয়ে নেন সেই লোকটি পৃথিবীর শাসকের রক্ত চক্ষুকে পরোয়া করবে না। নির্যাতন, নিপীড়ন, হামলা, মামলা, হত্যা, জঙ্গ, নির্যাতন, নিপীড়ন, পৃথিবীর কোন অপশক্তি তাকে সত্য কথা বলা থেকে বিরত রাখতে পারবে না। ঠিক কিনা বলে? আমরা হকের কথা বলি না, ভয় পাই। কেউ ভয় পায় আঘাত আসতে পারে, হামলা হতে পারে, মামলা হতে পারে, নির্যাতন হতে পারে। কেউ ভাবে মুরিদ কমতে পারে, কেউ ভাবে ভক্ত কমে যাবে, কেউ ভাবে জনসমর্থন কমে যাবে। ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহ ওয়াদা করেছেন যদি আপনি আল্লাহকে ভয় করতে পারেন গোটা সৃষ্টি আপনার তাবেদারি শুরু করে দেবে। তখন আর কোনো ভয় থাকবে? যারা বলেন থাকবে? আমার ভাইয়েরা, যদি আপনি আল্লাহকে অন্তর থেকে ভয় করেন আল্লাহ পাক কোরআন কারীমে ওয়াদা করেছেন আপনার জন্য তিনি জান্নাতকে ওয়াজিব করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা কেউ কি জান্নাতের টিকিট পেয়েছি? জি না। কথা বলেন। জি না। 100% জান্নাতে যাবই এই নিশ্চয়তা আছে? জি না। আল্লাহ দিয়েছেন। যদি আপনি আল্লাহকে ভয় করতে পারেন তাহলে আল্লাহ ওয়াদা করেছেন আপনাকে মৃত্যুর সাথে সাথেই তিনি জান্নাত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন।
আল্লাহ পাক বলেন তোমরা তোমাদের রবের জান্নাতের দিকে এবং মাগফিরাতের দিকে দ্রুত অগ্রসর হও। কোন জান্নাত? যে জান্নাতের প্রশস্ততা আকাশ ও জমিনের প্রশস্ততার সমান। আল্লাহ পাক বলেন সেই জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? যারা আল্লাহকে ভয় করবেন, কথা বলেন, যারা আল্লাহকে ভয় করবে এক সেকেন্ডের জন্য আল্লাহ তাদের জাহান্নাম দিবেন না। এটাও তিনি ওয়াদা করেছেন। আল্লাহ পাক বলেন সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও ওয়া নাযারুজ যালিমিনা ফিহা জিসিয়া। অতঃপর যারা আল্লাহকে ভয় করেছে দুনিয়ায়, আল্লাহ বলেন আমি তাদেরকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিব। আর যারা জালেম এবং কাফের তারা চিরকাল জাহান্নামে জ্বলবে। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহকে ভয় করবেন, সর্বশক্তি দিয়ে বলেন ভয় করবেন। আল্লাহকে যারা ভয় করে তারা নামাজ ছাড়তে পারে, রোজা হজ ছাড়তে পারে, যাকাত বাদ দিতে পারে, চুরি করতে পারে, জীবন শেখায়ত করতে পারে, খুন খারাপি করতে পারে, হাতে ভেজাল দিতে পারে, পরকিয়া করতে পারে। সব খারাপ কাজের মূল আল্লাহকে ভয় না পাওয়া, আর সব নেক কাজের মূল আল্লাহকে ভয় পাওয়া। আজ আমাদের দেশে অপরাধ বেড়ে গেছে, ঠিক কিনা? চুরি চামারি বাড়তেছে না কমতেছে? পরকিয়া বাড়তেছে না কমতেছে? খাদ্যে ভেজাল বাড়তেছে না কমতেছে? ধর্ষণ এখন গণধর্ষণ হয়ে গেছে। আগে হতো পুকুর চুরি, এখন হয় সাগর চুরি, ঠিক কিনা বলে? কেন? আমাদের দেশে শিক্ষিত মানুষের সংখ্যা তো বাড়তেছে, ঠিক কিনা? প্রায় 4 কোটি বালক বালিকা বাংলাদেশে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে। কত? 4 কোটির বেশি। শিক্ষিত লোক কম নাই বাংলাদেশে, কিন্তু দুর্নীতি বাড়তেছে, চুরি বাড়ছে, সন্ত্রাস বাড়ছে, গণধর্ষণ বাড়ছে, দিনে দুপুরে মানুষকে হত্যা খুন খারাপি করে চলছে। তার একমাত্র কারণ জাতিকে আমরা শিক্ষিত করছি, কিন্তু সুশিক্ষায় শিক্ষিত করতে পারছি না, ঠিক না? আমরা যে শিক্ষায় শিক্ষিত করছি সেই শিক্ষা অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি করে না। আল্লাহর ভয়টাই পারে মানুষকে ভালো করতে। আইন প্রয়োগ করে আর ডান্ডা দিয়ে পিঠে মানুষকে ঠান্ডা করা যায় না, ভালো করা যায় না, ঠিক কিনা বলে? মানুষ ভালো হয় যখন সে হৃদয় থেকে আল্লাহকে ভয় করতে শিখে। আমার ভাইরা, আমি একটি হাদিস শোনাচ্ছি। সহিহ বুখারীতে হাদিসটি এসেছে। হাদিসটি বর্ণনা করেছেন বিশ্ব বরেণ্য দানবীর হাতেম তায়ের ছেলে হযরতে আদী। হাতেম তায়ের নাম শুনেছেন? কথা বলে না? সে মুসলমান হতে পারে না, কিন্তু হাতেম তায়ের ছেলে বাড়ি ছিল তায়েফ। কোথায়? তারা মুসলমান হয়েছিল। হাতেম তায়ের ছেলে মেয়ে 14 গোষ্ঠী মুসলমান হয়ে গেছে রাসূলুল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন। এই হাতেম তায় ওনার ছেলে বলেন, হাদিসটি বুখারীতে এসেছে, আমি একদিন রাসূলুল্লাহর সামনে বসা, এক লোক এসে অভিযোগ করলেন, হুজুর আমি আরবের অমুক এলাকা থেকে এসেছি, খাদ্যের অভাবে মানুষগুলো ইসলাম ছেড়ে মুরতাদ হয়ে যাচ্ছে, এত খাদ্যের অভাব আমাদের এলাকায়। লোকটি চলে গেছে, রাসূলুল্লাহ কিছু বললেন না। ঠিক কিছুক্ষণ পর আরেক লোক আসলো, এসে বলেন, হুজুর আমাদের এলাকায় সন্ত্রাসী বেড়ে গেছে, এত ডাকাত বেড়েছে, দিনে দুপুরেও মহিলারা ঘর থেকে বের হতে পারে না। দুইজনের অভিযোগ কয়টা? মানবা না? কয়টা অভিযোগ? একটি ছিল সন্ত্রাস, আরেকটি ছিল অভাব। আমাদের দেশে 2টা সমস্যা আছে না নাই? আছে। কম না বেশি? অভাব বিমোচনে আমাদের চেষ্টা চলতেছে। যত এনজিও সব দারিদ্র মুক্ত বাংলাদেশ করতে চায়, দারিদ্র মুক্ত করতে যে সবাইকে সুদখোর বানায় দিচ্ছে, ঠিক কিনা? বিশ্ব ব্যাংক আমাদের ঋণ দিচ্ছে, সরকারের চেষ্টার অভাব নাই,
কিন্তু অভাব কমতেছে না বাড়তেছে? 2 নাম্বার সমস্যা সন্ত্রাস আমাদের দেশে আছে না নাই? কমতেছে না বাড়তেছে? আগে তো বালেক হইলে সন্ত্রাসী হতো, এখন কিশোর গ্যাং, দাড়ি নাই মোচ নাই, এরা বড় বড় সন্ত্রাসী হয়ে গেছে। এসএসসি পাস করে কিশোর গ্যাং হয়ে যাচ্ছে সব। নাউজুবিল্লাহ। দোরটা লোক চলে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জবাব দিলেন না। হযরত আলীকে আল্লাহর হাবিব বললেন, আলী, আমার বিদায়ের পর তুমি যদি বেঁচে থাকো, তুমি দেখতে পাবে পারস্য এবং রোম যখন মুসলমানেরা বিজয় করবে, গনিমতের মাল নিয়ে আমার সাহাবীগণ মদিনা মুনাওয়ারার গলিতে ঘুরবে, কিন্তু কোন অভাবী মানুষ খুঁজে পাবে না দান খয়রাত গ্রহণ করার জন্য। আল্লাহু আকবার। 2, তুমি যদি আরো কিছুকাল বেঁচে থাকো, দেখতে পাবে একজন চরিত্রবতী সুন্দরী নারী তার তাকিনু মিনাল হিরা হাত্তা তাতুফাল কাবা লা তাখাফু ইল্লাল্লাহ। ইয়ামানের হেরাত শহর থেকে আমার উম্মতের একজন নারী একাই কি উটের পিঠে সওয়ার হয়ে চলে আসবে, 1000 মাইল দূরে আল্লাহর ঘর কাবা তওয়াফ করে চলে যাবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবার দরকার হবে না। সুবহানাল্লাহ। আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এক নূরের সমাজ উপহার দিয়েছিলেন বিশ্ববাসীকে। আল্লাহু আকবার। ওই রকম সমাজ কি আমরা করতে পারি না? কথা বলেন। ফর্মুলা তো আছে কোরআনে সুন্নাতে, কোরআনে সুন্নাতে। হযরত আলী বলেন, হযরত ওমরের যুগে রোম, পারস্য এবং রোম যখন মুসলমানদের দখলে চলে আসলো, বাইতুল মালে এত সম্পদ জমা হলো, বাইতুল মালের দায়িত্বে ছিলেন হযরত বেলাল। সুবহানাল্লাহ। হযরত ওমরের যুগে ফাইন্যান্স মিনিস্টার ছিল হযরত বেলাল, অর্থমন্ত্রী। কারণ এই দায়িত্ব তো যাকে তাকে দেওয়া যায় না, এই জন্য হযরত ওমর হযরত বেলালকে অর্থমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন। সুবহানাল্লাহ। হযরত বেলাল এসে হযরত ওমরকে বললেন, ওমর, বাইতুল মালের সম্পদ রাখার কোনো জায়গা নাই। হযরত ওমর বললেন, বেলাল, তুমি বাইতুল মালের দরজা খুলে দাও, যার যা লাগে নিয়ে যাক। সুবহানাল্লাহ বলবেন। 3 দিন পরে হযরত বেলাল এসে বললেন, আমিরুল মুমিনিন, 3 দিন যাবত বাইতুল মালের দরজা খোলা, ঘোষণা করা হয়েছে যার যা লাগে নিয়ে যাক, কিন্তু মদিনা মুনাওয়ারার একজন মানুষও অভাবের জন্য বাইতুল মালে আসে নাই। রাসূলুল্লাহর সাহাবীগণের জমানায় বাইতুল মালের দরজা খোলা, চুরি তো দূরে থাক, নিতেও কেউ আসে নাই। আর আমাদের দেশে এতগুলো লকার ভেঙে ব্যাংকের টাকা হয় চুরি। ঠিক কিনা বলেন? খোলা থাকলে যে আমরা কি করতাম তা তো চিন্তাও করা যায় না। ঠিক কিনা? শোনা যায় বাংলাদেশ ব্যাংকের লকার থেকে টাকা চুরি হয়ে যায়। কত মারাত্মক চোর আমাদের দেশে আছে, কত বড় দুর্নীতিবাজ আমাদের দেশে আছে। আজ আমার মনে পড়ছে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা। আমরা দোয়া করব আজকে তার জন্ম শতবার্ষিকী, কিন্তু তার একটি উক্তি আমার মনে পড়েছে আজ। তিনি দুঃখ করে বলেছিলেন, সবাই পায় স্বর্ণের খনি, আমি পেলাম চোরের খনি। আমরা জন্ম শতবার্ষিকীতে শপথ নিতে হবে বাঙালিকে। বঙ্গবন্ধু যেই চোর মুক্ত বাংলাদেশ চাইতো, আমরা ওই রকম একটি দুর্নীতি ও চোর মুক্ত বাংলাদেশ চাই। সেজন্য আমাদেরকে কোরআন সুন্নাহর আদর্শ ছাড়া এই স্বপ্ন বাস্তবায়ন করা কোনোদিন সম্ভব হবে হবে আইন দিয়ে সম্ভব? পিঠায় ডান্ডা দিয়ে ঠান্ডা করা সম্ভব না। মানুষকে চরিত্রবান বানাতে হবে, এমন শিক্ষায় শিক্ষিত করতে হবে জাতিকে
যেন মানুষ পরকালকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহর ভয় যেন অন্তরে আসে, ঠিক কিনা বলে? হযরত আলী বলেন রাসূলুল্লাহর আরেকটি ভবিষ্যৎবাণী বাকি ছিল, মনে আছে আপনাদের? কথা বলেন, মাত বানায় তো মাতো। রাসূলুল্লাহর আরেকটি ভবিষ্যৎবাণী বাকি ছিল। আমি হজ করতে গেলাম, কাবাঘর তওয়াফ করে আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। এমন সময় দেখলাম মরুভূমির বুক চিরে একটা আরবি আসতেছে। সুবহানাল্লাহ। কাছে আসার পরে দেখলাম উটের পিঠে একটি মহিলা বসা আছে। পর্দার আড়াল থেকে অনুমান করতে পেলাম মহিলাটি প্রচন্ড সুন্দরী এবং কম বয়সী। তার সমস্ত শরীরের মধ্যে স্বর্ণালঙ্কার সজ্জিত আছে। আদি বলেন, আমি আমার দৃষ্টি মাটির দিকে করে জিজ্ঞেস করলাম, মা তুমি কোত্থেকে এসেছো, কেন এসেছো? তিনি বললেন, আমি ইয়ামানের হেরাত শহর থেকে এসেছি আল্লাহর ঘর তওয়াফ করার জন্য। আল্লাহু আকবার কবীরা। আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে একটি নূরানি সমাজ, একটি নূরময় সমাজ, একটি সোনার সমাজ উপহার দিয়েছিলেন বিশ্ববাসীকে তাকওয়ার ভিত্তিতে, ঠিক কিনা বলে? আল্লাহর ভয় সৃষ্টির মাধ্যমে। অতএব আল্লাহকে ভয় করতে হবে। রাজি আছেন? আল্লাহকে ভয় করলে চুরি করা যায়? দুর্নীতি করা যায়? ধর্ষণ করা যায়? জোরে বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন মক্কা শরীফে হাঁটতেছেন। আওয়াজ বোঝা যাচ্ছে তো? স্পষ্ট। মক্কা শরীফে তিনি হাঁটতেছেন, এমন সময় দেখতেন এক রাখাল বকরির পাল নিয়ে নামতেছে। কি নিয়ে? হাজার হাজার বকরি। ওনার খুব লোভ লাগছে এতগুলো বকরি দেখে। তিনি রাখালকে বললেন, বিকনি শাতাম মিনাল গানাম, একটি বকরি আমার কাছে বিক্রি করো। রাখাল বলল, হুজুর আমি বকরি বিক্রির ক্ষমতা রাখি না, বকরির তো মালিক আছে, তার অনুমতি ছাড়া বিক্রি করা তো জায়েজ নাই। সুবহানাল্লাহ। ইবনে ওমর আল্লাহর ভয় কতটুকু আছে তা দেখতে চাইলেন। তিনি বললেন, ভাই একটা বকরি তুমি আমার কাছে বিক্রি করে টাকাটা পকেটে রেখে দাও। বলে, না, আমার মালিক প্রচন্ড বুদ্ধিমান, বকরি বের করার সময় গনে, আবার ভিতরে নেওয়ার সময় আমি ধরা খেয়ে যাব। তো তিনি তার তাকওয়া যাচাই করার জন্য বলেন, ঠিক আছে তুমি বলে দিও মালিককে, একটা বকরি বাঘে খেয়ে ফেলছে, আর তুমি টাকাটা পকেটে রাখো। যুক্তিটা সুন্দর না? রাখাল ইবনে ওমরকে জবাব দিলেন, আব্দুল্লাহ বিন ওমর, আমি আমার দুনিয়ার মালিককে যদি বলি একটি বকরি বাঘে খেয়েছে, সে তো বিশ্বাস করবে, আমি বেঁচে যাব, টাকা আমার পকেটে থাকবে। কিন্তু তোমার কাছে আমার প্রশ্ন, সকল মালিকের যিনি মালিক আল্লাহ, ওনার চোখকে কিভাবে আমি ফাঁকি দিব? এরই নাম তাকওয়া। সুবহানাল্লাহ। আল্লাহর ভয়। কার ভয়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন হাঁটতেছেন, বিপরীত পাশ থেকে আসতেছিলেন কাবুল আহবার। নাম শুনছেন? কাবুল আহবার নাম শুনছেন? উনি ছিলেন তাবী। তাবী হইল কোরআনের তাফসীর খুব বুঝতেন। আব্দুল্লাহ বিন ওমর কাবুল আহবারকে বললেন, হাদিসনি আনিত তাকওয়া। ওরে কাবুল আহবার, আল্লাহ কোরআনে যে তাকওয়ার কথা বলেছেন, সেই তাকওয়ার ব্যাখ্যাটা কি আমাকে একটু দাও। তিনি বললেন পাল্টা জবাবে, হাল আখাস্তা তরিকান
লা শাওকিন ইয়া খলিফাতা রাসূলিল্লাহ। ওহে ওমর, আপনি কি কোনদিন কণ্টকাকীর্ণ পথে হেঁটেছেন নাকি? কাটা বিছানো পথে হেঁটেছেন নাকি? হযরত ওমর বললেন, একবার নয় বহুবার হেঁটেছি। আবুল আহবার বললেন, কেমন করে হেঁটেছেন? তিনি বলেছেন, সাবধানে হেঁটেছি, যেন একটি কাঁটাও আমার শরীরে না লাগে, কাপড়ে না লাগে। আবুল আহবার বললেন, হযরত ওমর, এরই নাম তাকওয়া। এই দুনিয়ায় আল্লাহ পাক যা কিছু হারাম করেছেন, প্রত্যেকটা হারাম মুমিনের জন্য এক একটা বিষাক্ত কাঁটার মতো। সুদ খাওয়া একটা কাঁটা, ঘুষ একটা কাঁটা, জানা একটা কাঁটা, বিপদ একটা কাঁটা, চুরি একটা কাঁটা, দুর্নীতি একটা কাঁটা, পরকিয়া করা একটা কাঁটা, প্রত্যেকটা হারাম এক একটা কাঁটা। মুমিন যখন আল্লাহর ভয়তে দুনিয়াতে সব হারামের কাঁটা থেকে তার ঈমান আমলকে রক্ষা করবে, এর নাম তাকওয়া। আর সেই মহা সাধকের নাম মুত্তাকি। তাহলে আমরা আল্লাহকে ভয় করব। রাজি আছেন? রাজি আছেন? আর সন্তানদের ভিতরে আল্লাহর ভয় তৈরি করার চেষ্টা করব। আজকে যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে নেশার মাধ্যমে। ঠিক গাঁজা, হেরোইন, চরস, ভাঙ, ইয়াবা, বাবা। ঠিক সামনে আসবে দাদা। দেখেন সোনার যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে নেশার কারণে, বরবাদ হয়ে যাচ্ছে। আইন ও প্রশাসনের কোন ত্রুটি নেই নেশা মুক্ত বাংলাদেশ গড়তে, কিন্তু তারা সফল না ব্যর্থ? নেশা কমানো যাচ্ছে? আল্লাহর নামে হলফ করে বলেন, যে ছেলেটি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাকে নেশা করতে দেখেছেন? যুবকরা জোরে বলো, দেখেছেন? মাদ্রাসার কোন ছাত্রকে নেশা করতে দেখেছেন? তারপরও তো যত দোষ নন্দ ঘোষ। কাফের মুশরিক রামবাদ নাস্তিকদের দূরবীনতে মাদ্রাসার দিকে। মাদ্রাসার ছাত্ররা কি করলো ওটা দেখার জন্য ওদের দূরবীন না, অনুবীক্ষণ যন্ত্র নিয়ে বসে আছে। সাদা কাপড়ে হালকা দাগ দেখা যায়। এই জন্য মাদ্রাসাওয়ালাদের ছোট ছোট অপরাধ তোমাদের চোখে পড়ে। দুই একটা বিচ্ছিন্ন ঘটনার কারণে বাম আর রামরা দাবি তুলেছে মাদ্রাসা বন্ধ করে দিতে। পাল্টা আমি বলবো, গণধর্ষণ কোন মাদ্রাসায় হয় নাই, তোমাদের কলেজে হয়েছে। তোমাদের বিশ্ববিদ্যালয় টিএসসির মোড়ে কোন নারী সম্ভ্রম নিয়ে হেঁটে যেতে পারে না। তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ধর্ষণের সেঞ্চুরি হয়েছে। বিশ্ববিদ্যালয় তবে বন্ধ করে দাও, সাবধান। রামবাম নাস্তিকরা হুঁশিয়ার করে দিচ্ছি, বাংলাদেশ যতদিন থাকবে মসজিদও থাকবে, মাদ্রাসাও থাকবে। সেদিকে দৃষ্টি দিলে চোখ খুলে ফেলবে জাতি। ঠিক কিনা বলেন? এদেশের এক একটি মাদ্রাসা বাংলাদেশের ইমানদারদের এক একটি ক্যান্টনমেন্ট, ইমানের ঘাঁটি। ঠিক কিনা বলেন? যতদিন এদেশে মাদ্রাসা থাকবে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব শত্রুর হাত থেকে নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? নেশা করে বেনামাজি যুবকরা 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন যুবক নেশা করে আপনি দেখাতে পারবেন না। ধর্ষণ করে আপনি দেখাতে পারবেন না। ইফতিজিং করে আপনি দেখাতে পারবেন না। পারবেন? কথা বুঝতেছেন? তাহলে আল্লাহকে ভয় করবেন আর সন্তানদের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি করবেন। পারবেন না? প্রথম নির্দেশটি আমি সংক্ষেপে বললাম। তারপর আল্লাহর দ্বিতীয় নির্দেশ, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। পীর বানাবেন কাকে, নেতা বানাবেন কাকে, তা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কোরআন সুন্নাহর মানদণ্ডে। দেশে তো পীরের অভাব নাই। ঠিক এক এক ব্র্যান্ডের পীর। নারায়ণগঞ্জে এক পীর বের হয়েছে হিজরা। এটা পুরুষ না মহিলা না,
বাংলাদেশ অনেক বক্তাও আছে হিজড়া, চোখে কাজল, কানে কাজল, সোনো, পাউডার, পারফিউম, অনেকটা বুঝাই যায় না এটা পুরুষ না মহিলা না ক্লিপ। ঠিক পুরুষরা লাগাবে সুরমা, কি লাগাবে? সুরমা, কাজল লাগাবে, পাউডার। এগুলো তো মহিলাদের সাজগোজ, এগুলো বক্তা বা পীরদেরকে মানায় না। ঠিক কিনা? কথা বুঝতেছে? পীরের দেশে অভাব নাই। সরকার যদি জরিপ করে দেখা যাবে পীর বেশি না মুরিদ বেশি, আমি জানি পীর বেশি হবে। পীর বেশি। আপনার পীর হইতে বাংলাদেশে দুইটা কাজে আমি দেখেছি পড়াশোনা লাগতেছে না এখন, এক বক্তা হইতে আর এক পীর হইতে। বক্তা হইতে পড়াশোনা লাগে না, গলা গলা একখানা আছে, আর যদি একটু সুর দিয়া কথা বলতে পারে, আর যদি মাইকেল জ্যাকসনের মতো একটু নাচ দিতে পারে, মুরিদের অভাব হয়। এইসব ভণ্ড বক্তার পীররা ওয়াজ করে না আওয়াজ করে? মানুষ ওয়াজে আসে হেদায়েত পেতে, এখন এদের ওয়াজে গেলে মানুষ ঈমান নষ্ট হয়। কথা বলেন। অধিকাংশ পীর বাংলাদেশে শিরক করছে। আল্লাহওয়ালা পীরের কাছে যাওয়া ওয়াজিব, কিন্তু ভণ্ড পীরের কাছে যাওয়া হারাম না, কবিরা গুনাহ। কোন ভণ্ড পীরের কাছে যাওয়া হিন্দুদের ব্রাহ্মণ, খ্রিস্টানদের পাদ্রী আর ইহুদিদের পুরোহিতের কাছে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। আছে? কথা বলে কোনো পার্থক্য নেই। ভণ্ড পীর আর পুরোহিতের পার্থক্য শুধু পোশাক, শুধু পোশাক, আর কোনো পার্থক্য নাই। এরা মানুষকে বেঈমান বানায় দিচ্ছে। আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করা সওয়াবের কাজ, ওখানে যে কপাল ঘষা শিরকি কাজ। আমরা মাজার জিয়ারতকে সমর্থন করি, মাজার পূজাকে সমর্থন করতে পারি না। আল্লাহওয়ালা পীরের কাছে যাওয়াকে আমরা সমর্থন করি, কিন্তু পীরকে সাজদা করা, পীরের বুড়া আঙ্গুল চুষে, এইসব তো পীর পূজা। ঠিক কিনা বলো? আহলে সুন্নাত আহলে হকের মাজার জিয়ারতের সাথে দুশমনি নাই, মাজার পূজার সাথে দুশমনি। হক্কানি পীরের সাথে দুশমনি নাই, পীর পূজার সাথে দুশমনি। ঠিক কিনা বলো? তাহলে নেতা আর পীর ধরতে হবে কাকে? আল্লাহ বলে দিয়েছেন কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। সুবহানাল্লাহ বলবেন। কেন? প্রশ্ন আছে না? আমার ভাইয়েরা, আল্লাহ পাক সত্যবাদীদের সঙ্গী হতে কেন বললেন? ইসলামের মধ্যে আল্লাহ পাক চারটি এলেম রেখেছেন, শরিয়ত, তরিকত, হাকিকত, মারিফত। বলেন সুবহানাল্লাহ। কয়টা এলেম? শরিয়ত বাদ দিয়া মারিফত আছে? যদি কেউ বলে আমাদেরটা মারিফত শরিয়তের বিরুদ্ধে, ওইটা মারিফত নয়, ওটা মাইরের পথ। ওটা কি? আচ্ছা ভাই, শুনেছেন কখনো দুধ ছাড়া মাখন হয়? কথা বলেন। আল্লামা সারওয়ারদি আওয়ারিকুল মাআরিফ কিতাবের মধ্যে লিখেছেন আশ-শরীআতু কাল্লাবানি ওয়াল মারিফাতু কাজ-যুবদা। শরীয়ত হচ্ছে দুধের মতো, আর মারিফত হচ্ছে সেই দুধের মাখনের মতো। শরীয়ত ছাড়া, দুধ ছাড়া যেমন মাখন হতে পারে না, শরীয়ত ছাড়া কোনদিনও মারিফত হতে পারে না। ঠিক কিনা বলে? হবে? হবে? ভণ্ড পীরেরা ভণ্ডামি করে, দোহাই দেয়, ভেদ আছে। কি আছে? ইসলামে কোনো ভেদ নাই, ইসলামে কোনো ছেদ নাই। ঠিক আছে? আল্লাহ রাসূল বলেছেন আমি তোমাদের জন্য এমন একটা দিন ইসলাম রেখে গেলাম, লাইলুহা ওয়া নাহারুহা সাওয়া, যে দিন ইসলামের দিন রাত সমান। ইসলামে কোনো অস্পষ্টতা নাই, কোনো বক্রতা নাই, কোনো ভেদ নাই, কোনো ছেদ নাই। রাসূলুল্লাহর রক্ত ঝরা দিন ইসলাম, মধ্যাহ্নের দিবাকর সূর্যের চেয়ে স্পষ্ট। ঠিক কিনা বলে? আল্লাহু আকবার। রিসালাত ইয়া রাসূলুল্লাহ।
প্রিয় ভাই সব, আমার ভাইয়ের, আমার বন্ধুরা, শরীয়ত বাদ দিয়া তরিকত হইতে, তরিকত বাদ দিয়া হাকিকত হইতে, হাকিকত বাদ দিয়া মারেফত হইতে। আমি একটা উদাহরণ দিই, কথা বলে মাতো না কেন? আমাদের প্রত্যেক মুসলমানের মন চায় জীবনে একবার কাবাঘর দেখবো, হজ করছে। এখন মন চাইলে কি যেতে পারবেন? প্রথম কি লাগবে? পাসপোর্ট। কি লাগবে? পাসপোর্ট কিনবেন কি মুদি দোকান থেকে? আপনাকে অথেন্টিক সোর্স যেতে হবে, ঠিক কিনা? অনেক নিয়ম কানুন আছে। আপনি 10 লাখ টাকা দিলেও নগদ পাসপোর্ট পাবেন না, নিয়মে যেতে হবে। ছবি তুলবেন, ঠিক কিনা? রেজিস্ট্রেশন করবেন, ফর্ম পূরণ করবেন, নির্ধারিত সময়ে পুলিশ ভেরিফিকেশনের পর পাসপোর্ট পাবেন। নিয়ম আছে না? কথা বলেন। এখন আপনি ট্রেনে বসে চলে যাবেন আরবে, লাগবে কি? ভিসা। কি লাগবে? সেটার জন্য যেতে হবে সৌদি এমবেসিতে। ওখানে অনেক নিয়ম কানুন পালন করবেন, আপনি পাবেন ভিসা। এখন প্লেনে উঠে দৌড় দিবেন, লাগবে কি? টিকেট। ভিসা পাসপোর্ট দেখালে আপনি পাবেন টিকেট। এত নিয়ম কানুনের পর আপনি প্লেনে যে একটা সিট পাইলেন, ঠিক আছে? সিটে বসলেন, বসার পরই চলে গেলেন আরবে। প্লেন নির্ধারিত সময়ে টেক অফ করবে, ঠিক না? ঢাকা এয়ারপোর্ট থেকে প্রায় 5252 কিলোমিটার চলন্ত পথ পাড়ি দিয়ে জেদ্দা এয়ারপোর্টে নামবে, ঠিক আছে? কথা বলে। আরবের ভূখণ্ড চোখে দেখলে মনে আনন্দের জোয়ার তৈরি হবে আপনার। জেদ্দা থেকে নেমে গাড়িতে 90 কিলোমিটার যাওয়ার পর মক্কা পৌঁছবেন, আল্লাহর ঘর কাবা দেখবেন। এবার বিষয়টা বুঝেন। আপনি যে নিয়ম কানুন মেনে পাসপোর্ট বানালেন, ভিসা পেলেন, এই নিয়ম কানুন গুলো শরীয়তের মতো। সুবহানাল্লাহ বলবেন। শরীয়ত মানে নিয়ম কানুন, ঠিক কিনা? আরবে যাবার জন্য 5500 কিলোমিটারের চলন্ত পথ আপনি পাড়ি দিয়েছেন, এটা হলো তরিকাত। সুবহানাল্লাহ বলবেন। আরবে পৌঁছার পরে, আরবের ভূখণ্ড দেখার পরে অন্তরে যে আনন্দ জাগে, সেটা হাকিকাত। তারপর আপনি যখন কাবা ঘর চোখে দেখলেন, সেটা মারেফাত। তাহলে বোঝা যায় শরীয়ত তরিকত বাদ দিয়া মারেফত হতে পারে না। সেই জন্য শরীয়ত শেখার জন্য, তরিকত শেখার জন্য, হাকিকত শেখার জন্য, মারেফতের ইলম পাবার জন্য আল্লাহ বলেছেন, কোন মা সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যা। কথা বুঝতেছেন? এখন আসেন, সত্যবাদী কারা? লম্বা টুপি, লম্বা জুব্বা, কথা বলে, হাজার দানার তসবিহ আর চোখ বন্ধ করে বসে থাকে, এই কি বড় সত্যবাদী? বড় সুফি দরবেশ। সত্যবাদী কারা? আল্লাহ নিজে তাফসীর করেছেন সূরা হুজুরাতে। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ পাক নিজে ব্যাখ্যা করে দিয়েছেন, নিশ্চয় পরিপূর্ণ মুমিন তো তারাই যারা ঈমান এনেছে আল্লাহর উপর, ঈমান এনেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, অতঃপর ঈমানের কোন বিষয় অন্তরে সন্দেহ রাখলো না। তারপরে আল্লাহ বলেন, তারা জিহাদ করল আল্লাহর পথে, জান দিয়ে, মাল দিয়ে। আল্লাহ পাক বলেন, উলাইকা হুমুস সাদিকুন, তাই সত্যবাদী। তাহলে কাদের সঙ্গী হবেন? নেতা কাকে বানাবেন, পীর কাকে বানাবেন, আল্লাহ ব্যাখ্যা করে দিয়েছেন। 1 নাম্বার, আপনার পীর বা আপনার নেতার থাকতে হবে ঈমান।
কি থাকতে হবে? প্রথম। 2 নাম্বার থাকতে হবে ইয়াকিন। আল্লাহ বলেছেন সুম্মা লাম ইয়ারতাবু, ঈমানের কোন বিষয়ে সন্দেহ থাকতে পারবে না। সন্দেহ থাকলে আপনি মুমিন না মুনাফিক? একটি লাইভ শো দেখেছেন এক বুদ্ধিজীবীর সাথে আমার, অনেকগুলো হয়েছে। একটা বুদ্ধিজীবীকে দেখেছেন কিন্তু সব মানে একটু সন্দেহ আছে, দেখছেন না? আমরা চেষ্টা করেছি তার এই সন্দেহটাও দূর করতে। তবে এখন তিনি লাইনে এসেছে, কায়দা পোক্তাদি পড়তেছে, কোরআন শরীফ শিখার চেষ্টা করতেছে। আলহামদুলিল্লাহ। এক যাররা পরিমাণ সন্দেহ থাকতে আপনি মুমিন হতে পারবেন না। আল্লাহ বলেছেন কুনু মা সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে হও। নেতা বানাবেন যাকে, পীর বানাবেন যাকে, তার প্রথম শর্ত তার থাকতে হবে পরিপূর্ণ ঈমান। 2 নাম্বার থাকতে হবে ইয়াকিন। 3 নাম্বার তাকে আল্লাহর পথে জানমাল দিয়ে জিহাদ করতে হবে। এইরকম লোক আপনার নেতা হবে, এইরকম লোক আপনার পীর হবে, ঠিক কিনা বলেন? আমরা কি এরকম পীর ধরতে পেরেছি সবাই? আমরা কি এরকম নেতা বানাতে পেরেছি? আজকে 57টি মুসলিম রাষ্ট্র আমাদের, সংখ্যায় আমরা 200 কোটি মুসলমান, সম্পদের অভাব নাই, আমাদের পায়ের তলায় শুধু সোনা রূপা গ্যাস আর তেল। ঠিক আছে, তাহলে আমরাই মার খাচ্ছি কেন? ইকো বন্ধ করে দাও, ইকো দাও কেন? তোমাদের কি মাথায় ডিস্টার্ব আছে নাকি? আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে, গরমে কষ্ট হচ্ছে। প্রিয় ভাই বন্ধুগণ, আর অল্প 15-20 মিনিটে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আপনার প্রিয় ভাই বন্ধুগণ, 57টি ভূখণ্ডের মালিক আমরা, ঠিক কিনা? তেল গ্যাস সোনা রূপার কোন অভাব আমাদের নেই। 200 কোটি মুসলমান আমরা সংখ্যায়, কিন্তু দুনিয়ার যেদিকে তাকাই আমরাই মার খাচ্ছি, আমরাই নির্যাতিত নিপীড়িত, আমরাই লাঞ্ছিত, আমাদের ভূখণ্ডগুলো রক্তাক্ত হচ্ছে। তার সবচেয়ে বড় কারণ আমরা মুসলিম বিশ্বে ইমানদার নেতা তৈরি করতে পারি না। অধিকাংশ নেতাই পশ্চিমাদের গোলামি করে, কোরআন সুন্নাহ বিরোধী। কেউ ন্যাশনালিজম, কেউ সোশ্যালিজম, কেউ সেকুলারিজম, কেউ ক্যাপিটালিজম, ঠিক কিনা বলে? ইসলামের সুমহান আদর্শ থেকে তারা দূরে অবস্থান নিচ্ছে। এই কারণে আমরা মার খাচ্ছি, ঠিক কিনা বলে? সত্য কিনা বলে? একটি বাস চট্টগ্রাম যাবে, 40টা সিট আছে। কতটা? 40টা। প্রথম 20টা সিটে বসেছে শাইখুল হাদিস 20 জন, তারপর 10 জন মুহাদ্দিস, তারপর 10 জন বড় পীর সাহেব। পুরা বাসের 40 জনই নেককার মানুষ, আউলিয়ায়ে কেরাম। ড্রাইভার বসানো হলো এমন একজনকে যে নিয়মিত ইয়াবা খায়, মাতাল। বাস যাবে কই? চট্টগ্রাম। এখন এটা মেঘনা পার হওয়ার পর যাবে হয় ডালে নয় খালে, ঠিক কিনা? আমরা বাংলাদেশে, অধিকাংশ মুসলিম বিশ্বে লক্ষ লক্ষ মসজিদ আছে আমাদের, মাদ্রাসা আছে আমাদের, মুরিদ আছে আমাদের, কিন্তু চালকের আসনে যাদেরকে দিয়েছি সব মুনাফিক বসে আছে। এই জন্য আল্লাহ বলেছেন কুনু মা সাদিকিন, নেতা বানাও সত্যবাদীকে, নেতা পীর বানাও সত্যবাদীকে, ঠিক কিনা বলে? সেটার ব্যাখ্যা কি? নেতাকে হতে হবে ইমানদার, নেতার ইয়াকিন ঠিক থাকতে হবে। 3, নেতাকে জিহাদ করতে হবে জানমাল দিয়ে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। এই 3 কোয়ালিটি থাকলে তাকে পীর মানবেন, আপনি নাজাত পাবেন, তাকে নেতা মানবেন, আপনি নাজাত পাবেন। নতুবা আপনারা যতই সুফি দরবেশ আর আউলিয়ায়ে কেরাম হন, চালকের আসলে যাদেরকে দিচ্ছেন ওরা মাতাল, ওরা আপনাকে নেবে ডালে নয় খালে, ঠিক কিনা বলে? আমাদের ভাগ্যের পরিবর্তন আমরাই করতে পারি না, ঠিক কিনা বলে? শুধু মাঠ গরম করে আমরা চাই ইসলাম কায়েম করে ফেলবো। আপনাকে পদ্ধতিতে আগাতে হবে, ঠিক কিনা বলেন? 10 মিনিটে মাঠ গরম করে দিলেন, বক্তাও চলে গেছে, শ্রোতাও চলে গেছে, আর গরম নাই।
ঠিক না? এইভাবে হবে না, আমাদেরকে সত্যবাদীদের সঙ্গী হতে হবে, ঠিক কিনা বলেন? নেতাও বানাবেন সত্যবাদী, পীরও বানাবেন সত্যবাদী। কথা বলেন, মনে থাকবে? মসজিদে যারা নামাজ পড়ায়, মসজিদে এটাকে বলা হয় ইমামতে সুগরা, ছোট নেতৃত্ব। সমাজ আর রাষ্ট্র যারা চালায়, ওইটাকে বলা হয় ইমামতে কুবরা, বড় নেতৃত্ব, ঠিক কিনা? আমরা যখন ছোট নেতা বানাই মসজিদে, তখন কত যাচাই বাছাই করি। 6 মাস পত্রিকায় সার্কুলেশন দেয়, কামেল পাস, দাওরা পাস, কারি সাপ, 2 সন্তানের জনক, বিবাহিত ইমাম চাই। তারপর শুরু হয় ইন্টারভিউ। কি শুরু হয়? ইন্টারভিউ 6 মাস চলে। ইন্টারভিউ নিতে কোনো আলেম আসে না, ইন্টারভিউ নেয় আল্লামা সভাপতি আর আল্লামা সেক্রেটারি। সভাপতি সুদখোর, সেক্রেটারি ঘুষখোর। আল্লাহ বলে দিয়েছেন কোন মা সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী বানাও। আমরা সত্যবাদীদের নেতা বানাই না। যত পঞ্চায়েত কমিটি, মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, নেতৃত্ব কর্তৃত্ব দিচ্ছি বেনামাজি, সুদখোর আর ঘুষখোরের হাতে, ঠিক কিনা? পরিবর্তন নাই আমাদের সমাজে, ঠিক কিনা? ওই যে বাসে প্যাসেঞ্জার 40 জন উড়ে গেলাম, ড্রাইভার কি মাতাল, ড্রাইভার মাতাল, তো বাস যাই কই আলে নয় নালে, ঠিক কিনা? আল্লাহ বলেছেন কুনু মা সাদিকিন, ওই যে ড্রাইভার ওটা সত্যবাদী বানাও, তাহলে সে তোমাদের সত্যের প্রতি নিয়ে যাবে, ঠিক কিনা বলে? আফসোস ভাইরা, ইমাম সাহেব নিযুক্ত করার সময় কত যাচাই বাছাই করেন। এটা ছোট নেতা, কিন্তু সমাজে রাষ্ট্রের ইমাম যাদেরকে বানিয়েছেন, তাদের কাছে কোরআনের কোন ইলম নাই, নামাজ নাই, আমানতদারি নাই, সত্যবাদিতা নাই, সহিহ আকীদা নাই, ইসলামের দরদ নাই, ঠিক কিনা বলে? এটাই আমাদের মুসলিম বিশ্বের পতনের একমাত্র কারণ। সেজন্য আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আল্লাহওয়ালা বুজুর্গের সংস্পর্শে যাবেন না কেন? ইলমে মারিফত শিখার জন্য, ঠিক কিনা? শরীয়ত শিখতে যেমন মাদ্রাসায় যেতে হয় না, কথা বলেন, কোরআনের তাফসীর শিখার জন্য মুফাসসির লাগে, হাদিসের জন্য মুহাদ্দিস, ফতোয়ার জন্য মুফতি, ইলমে মারিফত শিখার জন্য যার কাছে যাবেন তাকে আল্লাহ বলেছেন সাদিকিন, তিনি হক্কানি পীর বা নেককার শেখ বা বুজুর্গ, বলেন সুবহানাল্লাহ। সোহবত ছাড়া মারিফত অর্জন হয় না। হক্কানি পীরের কাছে কেন যাবেন? তার সোহবতে গেলে ইলমে মারিফত পাবেন। আমি তার একটা দলিল সহিহ বুখারী থেকে দিচ্ছি, কিতাবুল ইলমের হাদিস। মুসা আলাইহিস সালাম একদিন ওয়াজ করতেছেন, কে? এক ইহুদি বনি ইসরাইল মুসা আলাইহিস সালামকে সে প্রশ্ন করছে, ইয়া মুসা হাল তা'লামু আহাদান আ'লামা মিনকা? মুসা, আল্লাহর আকাশের নিচে বর্তমানে তোমার চেয়ে বড় আলেম কেউ আছে নাকি? প্রশ্নটা জটিল না? কথা বলেন। মুসা আলাইহিস সালাম বলে ফেলছেন, না, বর্তমানে আমার চেয়ে বড় আলেম কেউ নাই। আল্লাহ তাআলা নারাজ হয়ে গেছেন। فأوحى الله إلى موسى يا موسى بل عبدنا خضر, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওহী নাযিল করে মুসাকে ধমক দিয়ে বললেন, মুসা, তোমার 24 ইলম আছে, আমার এক বান্দা এখনো বেঁচে আছে, তার নাম হযরতে খাদির। নামটা খাদির, আপনারা বলেন খিদির।
উচ্চারণ কি? খাদ্রন, ক্ষুদ্রন, খাদ্রা বলে সবুজকে। তিনি যেখানে বসতেন সবুজ ঘাস হয়ে যেত। এজন্য ওনার নাম কি? খাবিব। কথা বুঝতেছেন? এবার মুসা নবী আল্লাহর কাছে বলেন, আল্লাহ তুমি আমার কাছে তাওরাত নাযিল করছো, আমি বনি ইসরাইলের এত বড় নবী, আমার কাছে এই ইলম নাই যে ইলম খাদিরের কাছে আছে, ওইটা আমারে শিখতে হবে। সুবহানাল্লাহ বলবেন। পীরি মুরিদের যে দরকার আছে না নাই? আমি দলিল দিচ্ছি। সোহবত লাগে কি লাগে না, আমি দলিল দিচ্ছি। আল্লাহ পাক মুসা নবীকে বললেন, মাজমাউল বাহরাইন, দুই সমুদ্রের মিলনস্থলে গেলে খাদিরকে তুমি পাবা। বিরাট ঘটনা তা বলছি না, মূল কথাটা বলছি। হযরত মুসা গেলেন, হযরত খাদিরের সাথে সাক্ষাৎ হলো। হযরত মুসা খাদিরকে বললেন, হুজুর আল্লাহর হুকুমে আপনার কাছে আসছি, আপনার কাছে যে একটা ইলম আছে ওটা আমি শিখব। হযরত খাদির প্রস্তাব নাকচ করে দিয়েছে। তিনি বললেন যে ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। মুসা, এটা খুব কঠিন কাজ, যে ইলম শিখতে আসছো তুমি ধৈর্য ধারণ করতে পারবে না। মুসা আলাইহিস সালাম বললেন যে না, আমি ইলম শিখবো। সুবহানাল্লাহ। রওনা হলেন দুইজন, মোট ছিলেন তিনজন, মুসা, খাদির আর হযরত যুন্নুন ইউশা। উনি একজন নবী, উনি একজন নবী। ওনার নাম ছিল কি? ইউশা। আর ডাক নাম ছিল যুন্নুন, মাছওয়ালা। ওনার হাতে মাছ ছিল। কি ছিল? এক জায়গায় তারা নদী পার করেন, নৌকাতে উঠছেন, নৌকাওয়ালারা তিন বুজুর্গ পেয়ে ফিরি পার করে দিচ্ছে নৌকা। বুখারীতে এসেছে বিগায়ের নাউল আয় বিগায়ের উজরাত, পারিশ্রমিক ছাড়া পার করে দিচ্ছে। ওপার যেই হযরত খাদির তরবারির বাঁক দিয়ে নৌকার তলা ছিদ্র করে দিচ্ছে। মুসা নবী তো এটা কি করছো? ফিরি ফিরি পার করার এটাই বকশিশ? হযরত খাদির রেগে গেছেন, আমি বলেছিলাম না তুমি ধৈর্য ধরতে পারবা না। হযরত মুসা বললেন, ঠিক আছে, আর প্রশ্ন করব না, আগে বাড়ো। কথা বলবো না। কিছু যাওয়ার পর হযরত মুসা খাদির একটা ময়দানে আসলেন, বাচ্চারা খেলাধুলা করছে। সবচেয়ে সুদর্শন বাচ্চাটাকে ধরে হযরত খাদির জবাই করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম এটা কি করছে? একটা নিষ্পাপ বাচ্চাকে জবাই করে দিয়েছে, এটা তো নাজায়েজ কাজ হয়েছে। হযরত খাদির বললেন, আমি আগে বলেছিলাম, আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, তুমি ধৈর্য ধরতে পারবা না, আমি আগে বলেছিলাম। হযরত মুসা কে ঠিক আছে, এরপর যদি প্রশ্ন করি সালাতু সাহিবনি, তো তুমি আমারে আর সঙ্গী রাখো না, বাদ দিয়ে দিও। ঠিক আছে, সামনে রওনা দিছে। এক এলাকায় আসার পর ক্ষুধা লাগছে তিনজনে। এলাকার মানুষকে বললে একটু মেহমানদারি করো। এলাকার মানুষগুলো ছিল জম্মের কৃপণ, মেহমানদারি করে। হযরত খাদির বের হয়ে দেখলেন একটা দেয়াল ভাঙ্গা। তিনি মুসাকে বলেন, আসো আমরা দেওয়ালটা ঠিক করে দিই। মুসা আলাইহিস সালাম বললেন, তোমার কাজকর্ম কিছু বুঝলাম না খাদির, ফিরি নৌকা পার হয়ে তলা ছিদ্র করলাম, নিষ্পাপ বাচ্চাটারে এমনি এমনি জবাই করলাম, আর তাদের কাছে খাদ্য চাইলাম কিছু দিল না, বিনা পয়সায় তাদের ওয়াল ঠিক করতেছো। হযরত খাদির বললেন, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, তোমার আমার সম্পর্ক এখানেই শেষ। মুসাকে সম্পর্ক শেষ কথা ঠিক আছে, তিন কাজের ব্যাখ্যা দাও। সুবহানাল্লাহ। মারেফতের কিছু যদি বুঝে না আসে, শরীয়তের ব্যাখ্যা লাগবে। শরীয়তের ব্যাখ্যা না পাওয়া গেলে সেই মারেফতকে মানার কোনো সুযোগ নাই। হযরত খাদির বললেন,
মুসা, আমরা যে নৌকার তলা ছিদ্র করেছি, এই নৌকা দিয়ে ইয়েতিমরা তাদের সংসার চালায়। আল্লাহ প্রদত্ত ইলমে আমি দেখতে পেয়েছি স্বৈর শাসক আসতেছে পেছনে, নৌকাটা কসব করে ফেলবে, রিকুইজিশন করে ফেলবে, তাহলে ইয়েতিমদের সংসার চলার কোনো ব্যবস্থা থাকবে না। আমি তলা ছিদ্র করে একটু খুঁত লাগাই দিলাম, যেন খুঁত পেলে নৌকার কসব না হয়ে যায়। পরে তারা নৌকা ঠিক করে কামাই রোজগার করতে পারবে। মুসা নবী বললেন, তাহলে তো কাজটা ঠিক হয়েছে। বাচ্চাটাকে মারছো কেন? বলে আল্লাহ প্রদত্ত ইলমে আমি দেখেছি বাচ্চাটা বড় হয়ে কাফের হবে, নাফরমান হবে, তার বাপ মার উপর জুলুম করবে। এই জন্য আমি বাচ্চাটাকে কতল করে দিলাম, সেও বেহেশতে যাক, তার বাপ মাও বেঁচে যাক। এটাও ভালো কাজ হয়েছে। তো ভাঙ্গা ওয়াল ঠিক করছো কেন? বলে শোনো, এই ভাঙ্গা ওয়ালের নিচে দুইজন এতিমের সম্পদ আছে। ওয়াকানা আবুহুমা সালেহা, এই এতিমদের বাপ মা দুইজনই নেককার। ওয়ালটা ভেঙে গিয়েছে, সম্পদ বেরিয়ে আসলে চোরের হাতে চলে যাবে, সেজন্য আমি ওয়ালটা করে দিলাম যেন এতিমের মাল নষ্ট না হয়, বড় হয়ে তারা তাদের সম্পদ বুঝে নিবে। মুসা নবী বললেন, এই কাজটাও তাহলে ঠিক হয়েছে। মুহাদ্দিসগণ বলেন, মুসা নবীর দৃষ্টি ছিল ইলমে শরীয়তের দিকে, আর হযরত খাদিরের দৃষ্টি ছিল ইলমে মারিফতের দিকে। ঠিক কিনা বলেন? তাহলে মারিফত আছে না নাই? আছে, কিন্তু তা হতে হবে শরীয়তের গণ্ডির মধ্যে। এর বাইরে গেলে ওইটা আর মারিফত থাকবে না, ওইটা হবে মাইরের পথ। ঠিক কিনা? তাহলে আল্লাহওয়ালা নেককার সত্যবাদীর সঙ্গী হতে হবে মারিফত শিখার জন্য। রাজি আছেন? কিন্তু তাই বলে কোন ভণ্ড পীরের কাছে যাবেন না, কারণ আল্লাহ বলেছেন কুনু মা সাদিকিন, আর ভণ্ড পীররা হচ্ছে কাযিবিন, মিথ্যাবাদী। ঠিক কিনা বলেন? ওরা মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, ওরা মানুষকে শিরক শিখায়, কুফর শিখায়। ওদের কাছে ভণ্ডামি ছাড়া কিচ্ছু নাই, নাচানাচি ছাড়া আর কি আছে ওদের কাছে? একদিকে নারী আর একদিকে পুরুষ। ঠিক কিনা বলেন? তারপরে লাইট বন্ধ করে নাচানাচি করে, এটার নাম দিয়েছে মারিফত। নাউজুবিল্লাহ বলেন। গান বাদ্য যে হারাম আপনারা জানেন? যারা গান বাদ্যকে হালাল করবে কাফের হয়ে যাবে, বউ তালাক হয়ে যাবে। মনে থাকবে? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চারো মাযহাব একমত। قد إن أكد الإجماع على أن سماعة الغناء فسق والجلوس في مجلسها نفاق والتلذذ بها كفر। চারো মাযহাব একমত গান বাদ্য শোনা হারাম, গান বাদ্যের মজলিসে যাওয়া মুনাফিকি, গান বাদ্য শুনে স্বাদ উপভোগ করে তাকে বৈধ মনে করা কুফরি। কিছু ভণ্ড পীর, ভণ্ড বক্তা বলে খাজা বাবা নাকি গান গাইছেন, এই কথা কোন কিতাবে? তাহলে আমি আর একটা কথা বলি, গান বাদ্য গাইলে কি শাস্তির কথা খাজা বাবা বলছে, তা কি বলছে কেউ কোনদিন? বলবো? আমার খাজা বাবা বলেছেন যে হারামজাদা গান বাদ্য করে ওরে ধরে হাত বাঁধো, মাথার চুল চাষো, তারপর মাথার তালুর মাঝখানে একটা সুপারি রেখে কাঠের খড়ম দিয়ে 10টা বাড়ি লাগো। খাজা বাবার এই ফতোয়া আছে কোন কিতাবে? খাজা বাবা গান গাইছেন এই কথা যেই কিতাবে আছে, ফতোয়াটা ওই কিতাবেই আছে। আমারটাও দেখে, তোমারটাও দেখে, তোমারটাও নাই আমারটাও নাই, মামলা ডিসমিস, খারিজ। তার মানে গান বাদ্য হারাম। ঠিক কিনা বলে? সাবধান, ভণ্ডপীরদের কাছে যাবেন, চিল্লায় বলেন যাবেন। আল্লাহ বলেছেন কুনু মা সাদিকিন, নেতা বানাবেন সত্যবাদী, নেতা বানাবেন, পীর বানাবেন সত্যবাদী। সে সত্যবাদীর সংজ্ঞা আল্লাহ 3টা শর্ত দিচ্ছেন। ইমানদার হতে হবে, ইয়াকিন ঠিক থাকতে হবে, আল্লাহ দ্বীনের পথে জানমাল দিয়ে জিহাদরত থাকতে হবে। ঠিক কিনা বলেন?
আমাদের অধিকাংশ খ্রিস্টানের মধ্যে এখন জিহাদ তো দূরে থাক, মিছিল মিটিং এর কথা শুনলে খ্রিস্টান যাইয়া গোর চিল্লা শুরু করে। ঠিক কোন আন্দোলনে প্রতিবাদী কথায় না, এই লোককে সত্যবাদী বলার সুযোগ নাই। আল্লাহ হক্কানি পীর মা সাহেবগণ সব সময় সত্যের পক্ষে আন্দোলন করে গেছে। ঠিক আছে, ঠিক না? শামসুল উলামা হযরত ফুলতুলি রাহমাতুল্লাহ সারাটা জিন্দেগি শিরক কুফর বাতিল ভণ্ডদের বিরুদ্ধে আন্দোলন করে গেছে। সুন্নিয়তের জন্য তার বুকের রক্ত ঢেলে গেছে, সারাটা জীবন আন্দোলন সংগ্রাম করে গেছে। ঠিক কিনা বলে? আমরা সৌভাগ্যবান। আপনারা আনন্দিত হবেন, চান্দাই দরবার শরীফের মরহুম পীর সাহেবের কলিজা টুকরা সন্তান দুইজন এখানে উপস্থিত আছে। বড় সাহেবজাদাকে আমি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ সিলেট মহানগরের দায়িত্ব দিয়েছি। আলহামদুলিল্লাহ, খাতমে নবুয়তের আন্দোলনের চেয়ে বড় কোনো আন্দোলন নাই, খাতমে নবুয়তের জিহাদের চেয়ে বড় কোনো জিহাদ নাই। এই জিহাদের কাজে যে এগিয়ে এসেছে, আমি মনে করি কুনু মা সাদিকিন, এ সাদিকিনের মেজদার হতে পেরেছে। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। সহযোগিতা করে যাবেন, পারবেন না ইনশাআল্লাহ? তাহলে আমি আজকে দীর্ঘ সময় সূরা তাওবা থেকে 119 নাম্বার আয়াত থেকে ব্যাখ্যা করেছি। আল্লাহর কয়টা হুকুম মানবেন? আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সঙ্গী হও, ঠিক আছে, কামিয়াব হয়ে যাবে, ঠিক আছে, উজ্জ্বল হয়ে যাবে জীবন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মুনাজাতের আগে যারা রোডে আছেন, প্যান্ডেলে জায়গা নাই, তারপরও নিচে নেমে আসেন, সবার সাথে একত্রিত হয়ে মুনাজাতটা করবেন। প্রিয় ভাই বন্ধুগণ, আমি আর আপনাদের কষ্ট দিচ্ছি না। কয়েকটি প্রশ্ন আমার কাছে এসেছে, আমি সংক্ষিপ্ত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন আমি আমাদের প্রিয় সংগঠনের পক্ষ থেকে কিছু আহ্বান করছি আপনাদেরকে। আপনারা এখানে বিভিন্ন দলের লোক আছেন, আছেন না? বলেন না, এতে মাঠে কোন দলাদলি আছে? মারামারি, ঝগড়া ফাঁসা কিচ্ছু নাই। কেন নাই? তার একটাই কারণ, আমরা দলের পরিচয় এখানে আসি নাই। আমাদের একটাই পরিচয়, আমরা মুসলমান। পুরোপুরি নয়, হালকা কথা খেয়াল করছেন? আছেন তো বিভিন্ন দলের লোক, কিন্তু ময়দানে আমাদের পরিচয় কয়টা? আমরা মুসলমান। আমরা বাংলাদেশে অনেক ধর্মের লোকই তো আছে, ধর্মকর্ম পালন করে, করে না? তাদের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য আছে? কিন্তু বাংলাদেশে একটি অমুসলিম সম্প্রদায় আছে, সেটা কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। তাদের নির্মূল করার জন্য তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ কাজ করে যাচ্ছে। কারণ কাদিয়ানীরা নিঃসন্দেহে কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কারণ তারা আল্লাহর আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। এজন্য তারা কি? চিল্লায় বলেন তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? কিন্তু তারা মানুষকে ধোঁকা দিতে মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নামও রাখে। তাই বলে কি তারা মুসলমান হবে? আচ্ছা ভাই, দাড়ি রাখলে যদি কেউ মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত?
সে কি মুসলিম ছিল না মুসলিম? মহাত্মা গান্ধীকে দেখছেন, এত লম্বা টুপি লাগে, সে কি ছিল মুসলিম না মুসলিম? মহাত্মা গান্ধী নাম শুনছেন? কথা বলেন। মুরব্বীরা তো দেখছেন মনে। বাংলাদেশে এসেছিল, 3 মাস ছিল নোয়াখালীতে। আমি চিন্তা করছি এত বড় রাজনীতিবিদ 3 মাস নোয়াখালী করলো নাকি। পরে তথ্য পাইছি এক হিন্দু মহিলার প্রেমে পড়ে গেছি। পরকীয়া এত খারাপ জিনিস, মানুষের হিতাহিত বুদ্ধি আর রাখে না। দেখছেন না এক খেলোয়াড় খেলার মাঠে ছক্কা মারতে মারতে আরেক বেটার বউ ছক্কা মেরে দিচ্ছে। এটা জঘন্য কাজ। পর্দা না থাকার কারণেই অঘটন গুলো ঘটতেছে। ঠিক না? যত গণধর্ষণ ঘটছে পর্দা না থাকার কারণে। সত্য? এই মহাত্মা গান্ধী, তার সাথে আবার একটা ছাগল থাকতো। এই ছাগলকে একবার ব্রিটেন সফর করতো, লন্ডন টিকিট করে নিয়ে গেছে। ভাগ্যে নির্মম পরিহাস, এই ছাগল চুরি হয়ে গেছে আপনাদের নোয়াখালীর ফেরিতে। ওই জায়গার নামই হয়ে গেছে ছাগল নাইয়া। এই মহাত্মা গান্ধী এত লম্বা টুপি লাগে, মুসলিম ছিল না মুসলিম? নাম রাখার দ্বারা মুসলমান হয়ে যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত। ওটা কি শরবত হবে? তদ্রুপ কাদিয়ানীরা মুসলিম। আব্দুল আব্বাল আব্দুল সামাদ, মুবাশশির আলী আর কবির চৌধুরী নাম রাখার দ্বারা মুসলমান হওয়া যায়? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তান তার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান সাবধান, কাদিয়ানের কাযযাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানীকে গোলাম আহমদ বলা যাবে না। কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাযযাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাযযাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানীর উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাযযাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানী 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার বংশধর ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানী বাংলাদেশে আছে। ইতিমধ্যেই যারা 100 সেন্টার বাংলাদেশে ঘুরে ফেলেছে। আপনাদের সুনামগঞ্জের দিরাই আছে না, ওখানে তাদের একটা সেন্টার করে ফেলেছে। বিভিন্ন জায়গায় কাদিয়ানীরা তাদের সেন্টার গুলো খুলতেছে। তারা তাদের আস্তানাকে বলে মসজিদ। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপাসনালয় যেমন মসজিদ নয়, কাদিয়ানীদেরটাও মসজিদ নয়, সেটাও একটা শয়তানি আস্তানা। তারা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানী ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে
তাহরিকে খতমের উপর বাংলাদেশের ব্যানারে যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে চান্দাই সাহেব রহমতুল্লাহ কলিজার টুকরা সন্তানদেরকে, বিশেষ করে বড় সাহেবজাদাকে আমি আপনাদের মহানগরের দায়িত্ব দিয়েছি। আমি আশা করি আপনারা অরাজনৈতিক আমাদের এই সংগঠনে অংশগ্রহণ করে ইমানি দায়িত্ব পালন করবেন। পারবেন না ইনশাআল্লাহ? আমি পাশাপাশি বলবো, কাদিয়ানীদের কোনো পণ্যদ্রব্য ধরবেন না, কিনবেন না, বেচবেন না। প্রাণ, সিজান, আরেফেন, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের, এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। পাশাপাশি সাবধান করে দিচ্ছি, আরেকটি ফেরকা মাথা চারা দিচ্ছে বাংলাদেশে, হিজবুত তাওহীদ। এটা একটা বাতিল ভণ্ড তরিকা। এদের আকীদা দাজ্জাল বলতে কিছু নাই। এদের আকীদা ঈসা যে আকাশ থেকে নামবে এটা তারা অস্বীকার করে। তাদের আকীদা নামাজ হচ্ছে শরীর চর্চা, ওযু থাকলেও পারে, না থাকলেও পারে। তাদের আকীদা বিয়ে শাদী বহির্ভূত, যুবক যুবতী রাজি হয়ে ফ্রি মিক্সিং, লিভ টুগেদার হতে পারে। সম্পূর্ণ ইহুদিদের মদত পুষ্ট একটি বাতিল ফেরকা হিজবুত তাওহীদ থেকেও সাবধান থাকবেন। পারবেন ইনশাআল্লাহ? কিছু প্রশ্ন আসছে, আমি সংক্ষেপ উত্তর দিচ্ছি। আমি চান্দাই দরবার শরীফের প্রতি যথেষ্ট সন্তুষ্ট। আজকে বহু বছর যাবৎ এই দরবার শরীফের মাহফিলে আমি আসি, আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত আমার চোখে একটা ক্ষুদ্র শিরক, কুফর, বেদাত আমি তাদের মধ্যে খুঁজে পাই নাই। মরহুম পীর সাহেব রহমতুল্লাহ দুইটা স্বর্ণের টুকরা রেখে গেছেন। এতটা ভদ্র, এতটা বিনয় তাদের মধ্যে। আশা করি আমি মরহুম পীর সাহেবের রেখে যাওয়া বাগান তারা সুন্দরভাবেই পরিচর্যা করতে পারবে ইনশাআল্লাহ। ওনার চাচা অসুস্থ, আসতে পারেন নাই। আমরা দোয়া করব আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন। বলুন আল্লাহ।